चारों तरफ है खुशियों की मेले, उनके बिना हम अकेले अकेले। चारों तरफ है खुशियों की मेले, उनके बिना हम अकेले अकेले। সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপসাস ডায়েরিতে তোমাদের ওয়েলকাম আরও একটা নতুন ভিডিওর সাথে। তো কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও আছি টানাটান। তো আগেই বলে রাখি, এই ভিডিওটা কিন্তু পুজোর আগের, আর আমি এখানে পার্লারে গেছিলাম। তো পার্লারে তোমরা দেখতে পাচ্ছ আমি বসে আছি চেয়ারে, কারণ কি অনেক কাস্টমারকে অনেক কিছু কাজ করা হচ্ছিলো আর আমি ছিলাম ওয়েটিংয়ে। আর সাথে গেছিলো আমার পুতুল আর তার কেয়ারটেকার মানে আমার বোন। তো দেখো, পুতুলকে ঘুম থেকে টেনে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, বিকজ আমার কতক্ষণ ওখানে সময় লাগবে। বোন বললো ওকে নিয়ে চল, নালে উঠে কান্নাকাটি করবে। তো আমি ভাবলাম যে ঠিকই বলছে, বেচারাকে নিয়ে চলি। তো ওর জন্যে ঘুম থেকে টেনে তুলে ওকে নিয়ে যাওয়া হয়েছে। আর পুতুলের দেখো মুডটা পুরোই অফ, ঘুম থেকে উঠলে আমাদের সবার যেরকম হয়, তো ন্যাচারালি ওরও সেরকম। তো আমি অ্যাকচুয়ালি গেছিলাম পার্লারে আইব্রোজ করাতে, আর ভাবছিলাম যে চুলটা একটা কাটিং করব। আমি যে পার্লারে যাই সেখানে যাওয়া হয়নি, আর পুজো একদম কাছাকাছি চলে এসেছিলো, যাওয়ার কোনো ইচ্ছেই ছিল না। কিন্তু আমার সহপাঠীরা ডিউটি আওয়ার্সে সারাক্ষণ পার্লার পার্লার পার্লার, আর বিভিন্ন লোকজন বিভিন্ন রকম ট্রিটমেন্ট নিচ্ছে। আমারই এক কাছের বন্ধু, সে আবার চুলে ওই সব কী সব ট্রিটমেন্ট বলে, আমি অত নামও জানি না ভাই, ওরা ওই সব করিয়েছে। তো ওসব দেখে সামহাও আমার মনে হলো যে চলো আমি আর বাদ যাই কেন, চলো একটু পার্লার থেকে ঘুরে আসি। তো ওখানে আমি গেছিলাম অ্যাকচুয়ালি আইব্রোজ করাতে। তার আগের দিন কলকাতা একটা পার্লারে গেছিলাম, কিন্তু এত ভিড় দাঁড়িয়ে থেকে থেকে ওদের ট্রিটমেন্ট আমার পছন্দ হচ্ছিল না বলে আমি ব্যাক করেছিলাম। তো তারপরে এখানে আমি ভাবলাম যে নর্মালি একদম আইব্রোজটা করাবো আর চলে আসবো। আইব্রোজটা না করালেই নাই, পুজোর সময় আমি কোথাও ঘুরতে যাই আর না যাই, ট্রেনে বাসে ডিউটি যাচ্ছি, তো সবাইকে দেখছি একটু ফ্রেশ ফ্রেশ ভাব, মানে আইব্রোজ করা, মুখগুলো চকচক চকচক করছে। সো আমি ভাবলাম আইব্রোজটা অ্যাটলিস্ট করিয়ে নিই, নইলে একদম পুরো কাজের মাসির মতন লাগছে। তো গেছিলাম ওই জন্যে। আর গিয়ে দেখি ওখানে নেল আর্ট করাচ্ছে সবাই, সেটা দেখে আমি আর লোভ সামলাইতে পারলাম না। মানে আমারও কয়েকদিন ধরে ইচ্ছে ছিল নেল আর্ট করানোর, কিন্তু সুযোগ হচ্ছিল। কেন বলো তো, অ্যাকচুয়ালি আমার ডিউটি আওয়ার্সে আমি নার্সিং স্টাফ, আর এই নেল ফেল আমার চলে না ঠিক। তো আমাদের নার্সিং সুপার বলেছিল যে ঠিক আছে চল পুজোর অবধি তোদের ছাড়, মানে পুজো যেদিন শেষ হবে তার পরের দিন তোর নখ উপড়ে আমি ফেলে দেবো। তো ভাবলাম এই সুযোগ, চলো করে নেওয়া যাক। ইচ্ছে হয়েছে, একবারই তো করবো, আর জীবনে করবো না। তো ভাবলাম চলো করে নেওয়া যাক। সবাইকে করতে দেখে দেখলাম বেশ ভালো লাগছে, সুন্দর লাগছে। তো আমিও বসে গেছি। ও বাপ রে বাপ, আমি ভাবতেই পারিনি যে এরকম এত সময় নিয়ে নেবে ওরা। আমি ভেবেছিলাম ম্যাক্সিমাম 1 ঘন্টা। ও বাপ রে বাপ, এ তো পুরো 3 ঘন্টা নিয়ে নিল আমাকে ওখানে বসে বসে জানকালি। আর পুতুলকে না খাইয়ে ঘুম থেকে টেনে তুলে নিয়ে গেছি। সেক্ষেত্রে বাড়ি থেকে বারবার ফোন আসছে, পুতুল কোথায়। আমার মা তো চোখে হারায়, মানে কিছুক্ষণ আমাকে নিয়ে কোথাও বেরোতেও দেবে না, নিজেরাও আমাকে কোথাও ঘুরতে নিয়ে যাবে না, এরকম একটা পজিশনের মধ্যে পড়ে আছি। যাই হোক, পুতুলকে নিয়ে যদি আমি কোথাও বেরোই 1000টা ফোন চলে আসবে আমার কাছে। তার মধ্যে আমার বোন গেছে, কাকিমা ফোন করছে 50 বার, তোরা কোথায় তোরা কোথায়। সন্ধে হয়ে যাচ্ছে। যাই হোক, আমি নেল ফেল করে আর বসে গেলাম নেল করতে। তো দেখো, ওদের কাজ আমার খুব একটা পছন্দ হচ্ছিল না। মানে কীরকম কলকাতা দেখেছি, মানে বেশ সুন্দর হাইজিন মেনটেন করে, অনেক কিছু থাকে। যাই হোক, ওখানে মানে আমার বাড়ির কাজটাই যেই পার্লারটা আমি করলাম, আমার খুব একটা বেটার লাগেনি। মানে আর বেশি নেল পলিশের কালারও ছিল না ওদের কাছে। যাই হোক, স্কাই কালার একটা ওই যে বৌদিটা ছিল, গায়ের রঙটা একটু ডার্ক, মানে আমিও কালো, মানে তো ভাবলাম যে ওই কালারটাই বোধহয় আমারও ভাল লাগবে। সেক্ষেত্রে আমি বৌদির ওই কালারটাই চুজ করলাম। আর ছিল হলদে, কটকটে লাল, যেগুলো আমার সাথে একদমই যায় না, মানে ওগুলো আমি পছন্দও করি না। তাই জন্য ভাবলাম এটা লাগিয়ে নিই। তো দেখো, নেল পলিশ লাগানোর আগে নেলগুলো কিন্তু খুব ভাল লাগছিল, তারপর ভাবলাম এইভাবেই পালিয়ে যাই, আর দরকার নেই। এত সময় লাগছিল, আমার আর ধৈর্য হারিয়ে ফেলেছে। আমি ভাবলাম চ বাবা এইভাবেই পালিয়ে যায়। তারপর ভাবছি যে এইভাবে গিয়ে আর কি করব, মানে যে গালাগালি তো বাড়িতে গিয়ে খেতেও হবে এমনি। তো ঠিক আছে চলো, আর আধা ঘন্টা না হয় লেট হয়েই যাক। আর যেই মেয়েটা করছিল, দেখো ওই মেয়েটা নিজের হাতে নেল আর্ট করিয়েছে, ওই একই সময়েই করিয়েছে। তো ও নিজেরও প্রবলেম হচ্ছে ওর, মানে হঠাৎ করে করলে একটু প্রবলেম হয়, তোমরা যারা যারা করিয়েছো জানো। মানে অনেক কিছু আনকমফোর্ট লাগে হাত ধরতে, হেনাদানা করতে। যাই হোক, ও একের পর এক স্টেপই ভুলে যাচ্ছিল, কোনটার পরে কোনটা কি করবে। বৌদি বলে বলে দিচ্ছিল, আমি ভাবলাম বৌদি করে দেবে। দেখি সেই সব লাগিয়েছে, ট্রেনিংয়ের মেয়েগুলোকে লাগিয়েছে, এটা আমার বিরক্ত লেগে যাচ্ছিল। আর মুখের পরে বলতেও পারছি না, কি করি বলো তো। ফোন তো ধরে নেবো, আমি ভাবছি কালকে ডিউটি গিয়ে আমি স্যালাইন চালাবো কি করে।
আগে এসব আরে বাচ্চা জ্বালাই দিচ্ছে বাচ্চা জ্বালা নেই কই বাচ্চু কই আমরা ঘুরে আসছি বাচ্চা দেওয়া শেষ হয়ে ল্যাং হয়ে গেল কেন তো ফাইনালি নেলটা হয়ে গেছিলো, তারপর আমি হেয়ার কাটিং করতে বসে গেছিলাম। আর ওটা যে আমার বাচ্চা, পুতুল যে আমার মেয়ে, সেটা কেউ তো বিশ্বাসই করে না। এমনিতে দেখে আমাকে কেউ বলে না কি আমার কেউ বাচ্চা রয়েছে কিংবা আমি ম্যারেড। যাই হোক, কেন বলে না জানি না। তো পুতুলকে দেখে সবাই মোটামুটি অবাক। যাই হোক, নেল তো করানো হলো। ভাবলাম যে চুলটা আর কি বৌদি মানে ফোর্স করে চুলটা কাটিয়ে দিল, যে সেই এসেছিস যখন কাট কাট কাট। আর কাটিং মাটিং আমার ঠিক পছন্দ হচ্ছিল না। টাকা তো নিয়ে নিচ্ছিলো বেশ গলা অবধি, কিন্তু কাজ আমার ঠিক পছন্দ হয়নি। যাই হোক, গেছি যখন করিয়ে নিই একবারে, গলা কেটে দিয়ে আসি। আর তারপর বোন পুতুলকে রেডি করছিল, আমরা ফিরবো বলে ওখানে গিয়ে জামা কাপড় কিছু খুলে দেওয়া হয়েছিল সামহাও। তো চলো আজকে ভিডিওটা টাটা।